আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পরিবর্তিত হিরাগানা কাতাকানা। তো আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের এই তিনটা জিনিস মনে আছে কিনা সবার। এটা কি? টেন, দুইটা টান। এটা কি? টেন টেন, টেন টেন। এটা কি? মারু। এই তিনটা জিনিস যদি, এই তিনটা চিহ্ন যে অক্ষরের উপরে বসবে তাদের ওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে, সেই ওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। তো তা আমরা কালকে কাতাকানা পড়েছি, গত ক্লাসে কাতাকানা পড়েছিলাম এবং গত ক্লাসে আমরা বলছিলাম যে এই যে তিনটা জিনিস মনে রাখার জন্য, সেটা আজকে আমরা এই শব্দের উপরে প্রয়োগ করলাম। এখন শব্দের উপরে প্রয়োগ করার ফলে আমাদের এখানে দুইটা চিহ্ন, মানে এই যে এই 2 নম্বরটা, এই যে এটা তেন তেন, তাহলে আমাদের কায়ের উপরে যদি তেন তেন হয় তাহলে সে কা হয়ে যাবে কি? গা। কা হয়ে যাবে গা। এই যে কায়ের উপরে, এই যে কা, কায়ের উপরে দুটো তেন তেন, কা হয়ে যাবে গা। তারপর ঠিক সেম আবার খির উপরে তেন তেন হয়েছে, খির উপরে তেন তেন হওয়ার ফলে খি হয়ে গেছে গি, কু হয়েছে গু, গে গু, কা গা গি গু গে গো। মানে এটার উপরে তেন তেন বসার কারণে, এই ওয়ার্ডগুলোর উপরে তেন তেন বসার কারণে এইটার শব্দের চেঞ্জ আসছে। তারপর আমরা আবার যদি দ্বিতীয় লাইনে যাই তাহলে এখানে রয়েছে, আমরা পড়েছিলাম সা। এখন এই সায়ের উপরে দুটো তেন তেন রয়েছে, এই যে সা, তার উপরে দুইটা তেন তেন রয়েছে। এখন সা হয়ে যাবে যা, সা হয়ে যাবে যা। এখন শি পড়েছিলাম, আমরা পড়েছিলাম শি। এটা কি পড়েছিলাম? শি। শির উপরে এখন দুইটা তেন তেন, শি হয়ে যাবে কি? এখন তেন তেন দেওয়ার ফলে শি হয়ে যাবে কি? জি। শি হয়ে যাবে কি? জি। তারপর সু হয়ে যাবে জু, সু হয়ে যাবে জু। এই যে সু আমরা শিখছিলাম, এটা সু, সুয়ের উপরে এই তেন তেন বসছে, এখন সু হয়ে গেছে জু। তারপর হচ্ছে সে, সে হয়ে গেছে জে, সে হয়ে গেছে জে। শু হয়ে গেছে জু। এই যে শু আমরা শিখলাম শু, তারপর এখানে তেন তেন হয়েছে, এখন এটা হয়ে গেছে জু। তো বাকিগুলো এভাবে তা হয়ে যাবে দা, দা জি জু দে দো। জি আর জু এই দুইটার মধ্যে, এইগুলোর মধ্যে এই সারিতে দা দি দু দে দো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু ওই আমরা পড়েছিলাম তা চি। এটা কি পড়ছিলাম? চি। আর এটা পড়ছিলাম সু, পড়ছিলাম সু, সু। তো দা হয়ে যাবে, তা হয়ে যাবে দা। এই কিসের কারণে হয়ে যাবে? এটার উপরে তেন তেন বসছে, এই কারণে তা হয়ে যাবে দা। চি হয়ে যাবে জি, জু হয়ে যাবে সু হয়ে যাবে জু। তারপর তে হয়ে যাবে দে, তু হয়ে যাবে দু। এই যে আমরা শিখছিলাম এগুলা। হ্যাঁ, এখন এটার উপরে কি বসছে? শুধু তেন তেন বসছে, শুধু তেন তেন বসছে। তো সেরকম ভাবে হা হয়ে যাবে বা, বি, বু, বে, বো। আগে আমরা পড়ছিলাম হা হি হু হে হো। এখন এগুলোর উপরে কি আছে? কি আছে? তেন তেন আছে। কি আছে? তেন তেন আছে। তো এই তেন তেনের কারণে এই ওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে পরিবর্তিত হিরাগানা, পরিবর্তিত কাতাকানা। তো এই যে পরিবর্তনটা কোথায় আসছে? পরিবর্তনটা আসছে এই যে এখানে, এই ছোট্ট এই দুইটা দাগের কারণে। এই দুইটা দাগকে বা দুইটা চিহ্নকে বলা হয় তেন তেন, আর একটা চিহ্নকে বলা হয় তেন, দুইটা চিহ্নকে বলা হয় তেন তেন। আর এই যে গুল চিহ্ন, আমরা এই যে গুল চিহ্ন যা দেখতে পাচ্ছি, এই গুল চিহ্নের নাম হচ্ছে মারু। গুল চিহ্নের নাম কি? মারু। তো আমরা হা শিখছিলাম, এটা পরিবর্তন হওয়ার কারণ কি? আমরা যে আবার একটু দেখি, পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে উপরে দুইটা দাগ। পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে উপরে এই যে দুইটা দাগ, দুইটা দাগ, দুইটা চিহ্ন, এই যে এগুলো হচ্ছে এগুলোর কারণে এই ওয়ার্ডের
পরিবর্তন আসছে। তা আমরা পড়ছিলাম হা হি হু হে হো। তো এখানে হা পরিবর্তন হওয়ার কারণে হা হয়ে গেছে বা, বা বি বু বে বো। তারপর সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বসছে, মারু। কি বসছে, মারু। তো হায়ের উপরে যদি মারু দেওয়া থাকে, এই চিহ্নটা দেওয়া থাকে, যার নাম হচ্ছে মারু। যদি হায়ের উপরে এই চিহ্নটা দেওয়া থাকে হা কলাম, হা কলামে, এটা হচ্ছে হা কলাম, এটা হা কলাম। এখানে যদি হা কলামে যদি এই তেন 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 দেওয়া থাকে তাহলে যাবে বা বি বু বে বো। আর হায়ের উপরে যদি মারু চিহ্ন থাকে তাহলে এটা হয়ে যাবে পা পি পু পে পো, পা পি পু পে পো। আশা করি এটা সকলেই বুঝতে পারছো। যদি আমরা খালি শুধু মনে রাখবো ক কা, মানে কা, কায়ের উপরে যদি তেন তেন বসে তাহলে এটা হয়ে যাবে গা। এই সারিটা মনে রাখার জন্য, মানে এই সারিতে কি হবে এটা শুধু মনে রাখার জন্য এভাবে লিখবা ক আর হচ্ছে গ। হ্যাঁ, এখানে লিখবা ক অথবা গ। কিভাবে, যেরকম আগে ছিল ক কা কি কু কে কো, তারপর হয়েছে কি তেন তেন দেওয়ার কারণে, এই যে তেন তেন গুলা দেওয়ার কারণে এটা হয়ে গেছে গ। গা গি গু গে গো। স হয়ে যাবে জ। এই যে স লিখবে, প্রথম লিখবে স, তারপর লিখবে জ। তো প্রথম ছিল স, পরে হয়ে গেছে জ। তো প্রথম আমরা কি পড়ছিলাম সা সি সু সে সো, তারপর হয়ে গেছে কি জ, জা জি জু জে জো। তো সেরকম ত হয়ে যাবে দ। আমরা এইভাবে লিখে লিখে শিখবো। ওই এটার সাইডে এই একটু জায়গা, আমার এখানে জায়গা নাই, তাই কারণে আমি উপরে লিখছি। তো তোমরা একটু একটু ফাঁকা রেখে তারপরে তোমরা এটা এভাবে এখানে লিখে নিও, তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে। কা হয়ে যাবে গা, স হয়ে যাবে জ, এটা জ, এটা থ না, আবার কেউ থ পাইব না, এটা জ। স হয়ে যাবে দ, আর ত হয়ে যাবে দ, ত হয়ে যাবে দ। আমরা আগে পড়ছিলাম তা চি সু তে তো। তো এখন এটা কি হয়ে যাবে, দ হয়ে যাবে। এখন দ হলে এটা কি হবে, দা জি জু দে দো, এরকম। এখন এটা হয়ে যাবে কি, হ হয়ে যাবে কি ব। আমরা এখানে লিখবো হ হয়ে যাবে ব, মনে রাখার স্বার্থে হ হয়ে যাবে ব। তো আমরা আগে কি পড়ছিলাম হা হি হু হে হো। এই যে আমরা এটা পড়ছিলাম হা হি হু হে হো। তো এখন হায়ের উপরে তেন তেন বসার কারণে কি হয়েছে, ব হয়ে গেছে। এখন এটা কি হইবে বা বি বু বে বো। তো এখানে আবার নিচে আসো, আমরা দেখি এই হায়ের উপরে আবার কি বসছে, তেন তেন বসছে না মারু বসছে। এখানে গুল চিহ্ন কি দেওয়া আছে, কোনটা, মারু দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই চিহ্নের নাম কি, কি নাম, মারু। তাহলে আমরা এই চিহ্নের নাম কি জানি, মারু। তো আমরা যখন এই শব্দের উপরে যখন এই যে পা হা হি হু হে হো, এটার উপরে যখন মারুর চিহ্ন বসবে তাহলে হ হয়ে যাবে কি, হ হয়ে যাবে কি প, হ হয়ে যাবে প। তো হ হয়ে যাবে প। তাহলে আগে আমরা কি পড়ছিলাম হা হি হু হে হো। তো এখন সেটা হয়ে গেছে প। তাহলে হয়ের উপরে যদি মারু বসে তাহলে এটা হয়ে যাবে প। তাহলে এটা কি বসবে পা পি পু পে পো। এখন আমরা এই কি হয়ে যাবে এটা না, যে না বলে আমরা বলতে চেষ্টা করি, এই যে কা কা, তারপরে সা তা হা, এইগুলা বাদ, আমরা শুধু এই পাশের গুলা দেখব। আমরা এটা বলতে একবার বলতে চেষ্টা করি গা গি গু গে গো। হ্যাঁ, আবার সা সি সু সে সো। এখন
আমরা যেটা পড়লাম সা সি সু সে সো, এটা হয়ে যাবে কি জা জি জু জে জো, দা জি জু দে দো, বা বি বু বে বো, পা পি পু পে পো। আচ্ছা, এখন আমরা হিরাগানা উপরে তেন তেন বসলে কি হবে এটা জানতে পারছি। এখন আমরা দেখব কাতাকানাতে যদি কাতাকানাতে যদি এটা বসে তেন 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 মারু, এই তিনটা যদি কাতাকানায় বসে তাহলে আমরা দেখব যে এখানে কিসের পরিবর্তন হয়। আমি আগের ক্লাসে বলছিলাম যে এরা দেখতে অন্যরকম কিন্তু নাম সবগুলার একই রকম। যেরকম এটাও কি কা, এটাও কি কা, এটা কি কি, এটাও কি। তো এইরকম ভাবে হিরাগানা আর কাতাকানা উচ্চারণ হবে একই অর্থে কিন্তু দেখতে একটু ভিন্ন রকম। তো আমরা যদি কাতাকানার উপরে তেন তেন দেই তাহলে এটার মতো সেম হবে। এইটা যেরকম সেম আমরা পড়ছি যে মারু বসলে তেন তেন বসলে এটা কি হবে, এটার মধ্যেও সেম মারু বসলে কি হবে, তেন তেন বসলে কি হবে, এটাও সেম। তো আমরা দেখি এখানে কায়ের উপরে দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্নের নাম কি, তেন তেন, দুইটা চিহ্নের নাম কি, তেন তেন। তো এই তেন তেন বসার কারণে এটা হয়ে গেছে গা, গা গি গু গে গো, জা জি জু জে জো, দা জি জু দে দো, বা বি বু বে বো, পা পি পু পে পো। এইরকম ভাবে আমরা হিরাগানা এবং কাতাকানার 1 2 3 4 5 এই পাঁচটা 10টা সারি, মানে এখানে 5টা এখানে 5টা, আমরা যদি এগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের এগুলো মনে থাকবে। আর আমরা যদি আমাদের ওয়ার্ডগুলা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে না পারি, ভালোভাবে না শিখি, তাহলে আমরা এগুলা বলতে পারবো না, একদমই বলতে পারবো না। কারণ আমরা যদি ধরো এই জিনিসটা আমরা যদি না জানি যে এটাকে কি বলে, আমরা এটাই জানি না যে এইটাকে এই অক্ষরটাকে কি নামে ডাকা হয়, তাহলে আমরা এই অক্ষরটাকে ডাকি কি, সো, কি ডাকি, সো, এই অক্ষরটাকে আমরা ডাকি হচ্ছে সো। তো এখন আমরা যে অক্ষরটা যদি সো এটা না জানি তাহলে এটার উপর যদি আবার তেন তেন দেয় আর একটু ঝামেলা হয়ে গেল না। তো আমরা যদি এইটার অক্ষরের নাম জানি তাহলে ওইটার উপরে যে কি বসবে ওইটাও যদি না জানি তাহলে আমরা এই ওয়ার্ড পুরোটা বলতে পারবো না। তো আমাদের প্রথমে ওয়ার্ড শিখতে হবে, মানে যাদের এখনো পর্যন্ত ওয়ার্ড গুলা না আছে, বা আমার এই ভিডিও যারা দেখছো, আগের ভিডিও যারা না দেখছো তারা আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওতে আসবা, না হয় এই ওয়ার্ডগুলার উচ্চারণ করতে একদমই পারবা না। তো আমরা এখন এটার পরে আমরা আবার দেখব পরিবর্তিত হিরাকানা, পরিবর্তিত কাতাকানা। এখন আমরা শুরু করব পরিবর্তিত হিরাকানা কাতাকানা। আবার এগুলো রয়েছে। এখন এটার সাথে এটাকে পরিবর্তিত হিরাকানা বলতে একটা শব্দ হিরাকানা এবং কাতাকানা দুইটা অন্য শব্দের সাথে বসছে, বা এই শব্দের উপরে তেন 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 মারু এগুলো বসছে। তো এটাকে আমরা যুক্তবর্ণ হিসেবেও ধরে নিতে পারি। বাংলাতে আমরা যুক্তবর্ণ পড়ছি না, কয়েত, পরে এটাতে কি মিলেছে, রক্ত, হ্যাঁ কয়েত, আবার এটাতে রক্ত হইছে, শক্ত হইছে। এরপরে আবার মনে করো মদিনার শয়ে ঠ, হ্যাঁ মদিনার শয়ে ট, নষ্ট, পয়ে প, লয়ে প, গল্প, এরকম। তো এটার মধ্যে দুইটা অক্ষর একসাথে হলে শুধু এই অক্ষরগুলোই একসাথে হবে, আর কোনো অক্ষর একসাথে হবে না। যুক্তবর্ণ বা পরিবর্তিত হিরাগানা কাতাকানা এখানে এখানে যেগুলো রয়েছে এগুলা ছাড়া কোনো যুক্তবর্ণ বা পরিবর্তিত হিরাগানা বসবে না, বসবে না, বসবে না। এটা N5 এর জন্য এইটুকুই যথেষ্ট, এবং পড়ার জন্য এইটুকুই যথেষ্ট। এরপরে আর কোনো
যুক্ত বর্ণ বা পরিবর্তিত হিরাগানা বসবে না। তাহলে আমরা আমরা এটা কি পড়ছিলাম, শুধু এটা পড়েছিলাম কি খি, এটা পড়ছিলাম খি। আবার এটা পড়ছিলাম কি ইয়া, এটা পড়ছিলাম কি ইও, এটা কি পড়ছিলাম ইও। তাহলে খিয়ার সাথে যদি ইয়া বসে, খিয়ার সাথে ইউ বসলে কি হবে সেটা আমরা খুব সহজেই ধরে ফেলতে পারবো। যেরকম খিয়া, খিও, খিও, সেই রকম ভাবে সবগুলা যে এই শাড়ির যতগুলো আছে এরকম, এই যে উপর থেকে একবারে নিচে 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 এগুলা যতগুলো আছে সব কি ইয়া, এখানে যতগুলো আছে সব কি ইও, এখানে যতগুলো আছে এর কি ইটাও হচ্ছে ইও, ইও ইও, ইও ইও, এই যে ইও, এখানে যতগুলো আছে ইও। তাহলে আমরা এটা কি পড়ছিলাম সি, কি পড়ছিলাম সি। তাহলে সি ইয়া, এটা সি ইয়া হবে না, না এটা সি ইয়া হবে না, এটা হয়ে যাবে সা, এটা হয়ে যাবে কি সা, এটা হয়ে যাবে সা, এটা হয়ে যাবে সা। এটা যেমন কি ইয়া, কি ইয়ো, কি ইয়ো এরকম হয়েছে, এটা সা ইয়া হবে না, এটা হবে সা, সু সু, সা সু সু, সা সু সু। এটা আমরা লিখতে পারি সা সু সু, সা সু সু। এটা হয়ে যায় চি ইয়া, চি ইয়ো, চি ইয়ো এরকম হবে না, না এটাও এটার মতো সেম পরিবর্তন হবে, এটা হবে চা চু চু, কি হবে চা চু চু, এটা চা চু চু। এটা হবে খিয়া খিও খিও, আর এটা সা সু সু, আর এটা হবে চা চু চু। এখন আবার এই দুটার মধ্যে হচ্ছে পরিবর্তন, কোনটার মধ্যে, এই যে সা আর হচ্ছে চা, এই দুটার মধ্যে হচ্ছে পরিবর্তন, এছাড়া এখানে আর কোনো পরিবর্তন নেই। এটা যেরকম কি কি ইয়া কি ইয়ো কি ইয়ো এরকম হবে, এটা এটা হবে নিয়া নিও নিও, এটা যেরকম হিয়া হিও হিও, এটা মিয়া মিও মিও, এটা নিয়া রিয়া, এটা এই যে র, এটা আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম কি রা রি, এই যে রি, এই রিটা হচ্ছে এই যেটা, এটা কি রি, এটা কি রি, এটা রি আ, এই যে ইয়া, ইয়া কি রশ্মি কি থাকবে উজ্জ থাকবে, উজ্জ থাকবে কি মানে যেরকম আমরা বলি যে আই এম, হ্যাঁ আই এম, মনে করো যে হাসান, আই এম হাসান, আই অর্থ আমি, হাসান মানে হাসান, এটা একটা নাম। তো এখানে এম এর এম অর্থ কি, আমরা জানি এম অর্থ হই, এম অর্থ কি হই। তো এইরকম আমি হই হাসান এরকম বলি, আমরা বলি আমি হাসান, কি বলি আমি হাসান। তো সেরকম ভাবে রি ইয়া রশ্মিটা উচ্চ থাকবে, মানে রশ্মির বলা লাগবে কিন্তু লেখার সময় রশ্মি থাকবে না, মানে বাংলা যে সময় আমরা লিখি ওই সময় মানে বুঝার স্বার্থে ওই সময় এটা থাকবে না। তাহলে আমরা এটা কি রিয়া রিও রিও, রিয়া রিও রিও, নিয়া নি নিয়া নিও নিও, হিয়া হিও হিও, মিয়া মিও মিও, ঠিক সেম। আমি আগেই বলছিলাম হিরাগানা কাতাকানা দেখতে অন্যরকম, কিন্তু দেখতে আলাদা আলাদা বা দুটো অন্যরকম দেখতে, কিন্তু নাম একই। তাহলে এটা যদি খিয়া খিও খিও হয় তা এটা হবে কি খিয়া খিও খিও। এখন আমরা যদি আবার দেখি এটা কি সা, তা এটা কি হবে সা সু সু। আবার এটা কি হবে চিয়া হবে না,
আমরা এখানে কি পড়ছিলাম? চা চু চু। তো এইভাবে এখানেও চা চু চু হবে, চা চু চু। আবার এটা কি হবে? আমরা এটা কি পড়ছিলাম? নি। এটা কি কি পড়ছিলাম? ওই কালকে বলছিলাম যে সমান চিহ্নর মতো হবে, উপরেরটা ছোট নিচেরটা একটু বড়। নি, নিয়া, নিও, নিও। এটা কি পড়ছিলাম আমরা? এটা কি পড়ছিলাম? এই যে এটার পরে হা, তারপর হি। এটা হি না? এটা হা, এটা হি। এটা কি হিরাগানা কাতাকানা? এই যে হি, হায়ের হি। তো এটা কি কাতাকানায় লেখা? হিটা। তাহলে আমরা এটার হা কিভাবে লিখছিলাম? হা হি। এখন মনে হইছে? এই যে হিয়া, হা হি। এখন এখানে আমরা হিয়া, হিও, হিও, মিয়া, এই যে মা, মা। এটা কি আমরা পড়ছিলাম? এটা মি। তিনটা তিনটা টান থাকলে কি পড়ছিলাম? কি পড়ছিলাম? মি। এখন মি এর সাথে ইয়া যোগ করলে কি হবে? মিয়া, মিয়া, মিও, মিও। এখন রিয়া তো আমরা পড়ছি রিয়া, রিও, রিও, মিয়া, মিও, মিও। এরকম ভাবে আমরা এখানে যেরকম ভাবে পড়বো এটাও সেম। এটা যেরকম এটাও ঠিক ওই রকম। আমরা এখানে যেটা পড়বো এখানে ওইটাই পড়বো, কারণ আমরা জানি আগেই যে এখানে অক্ষর আলাদা আলাদা দেখতে, কিন্তু তার ডাক নাম সেম। তাহলে এখানে কিয়া কিও কিও পড়লে এখানেও পড়বো কিয়া কিও কিও। এখানে যদি আমরা পড়ি সা সু সু, তাহলে এখানেও পড়বো সা সু সু। এখানে যদি বলি চা চু চু, তা এখানেও পড়বো চা চু চু। তো এইভাবে আমরা আগে যে পরিবর্তিত হিরাগানা কাতাকানা দেখছি এবং এগুলা সবকিছু মিলিয়ে আমরা এগুলা একবারে শেষ করব। তাহলে আমরা আমাদের ওয়ার্ড মিনিং এ যেতে পারবো। যেখানে মনে করো যে ওই যে এখানে আমি বললাম আই মানে আমি, তাহলে এটা আমাদের পড়তে হবে হাসান। এখন আমরা ধরো এটার নাম জানি না, এস এর নাম জানি না, হ্যাঁ, তারপর এন এর নাম জানি না, এখন আমরা কি করব? হা, এরকম হবে। তো আমরা সবকিছুর নাম আমরা যদি জানি, সবকিছু যদি মুখস্থ রাখি, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের সামনে এগোতে পারবো এবং আমাদের ভোকাবুলারি আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। আর আর তোমরা এই জিনিসটা জানো যে সবচেয়ে ভালো একজন বক্তা, সে সবচেয়ে বেশি একজন ভালো ইংলিশ বলে। তার সবচেয়ে বেশি ভোকাবুলারি সে পড়ছে এবং তার ভোকাবুলারি সবচেয়ে বেশি সে আয়ত্ত করতে পারছে। এই কারণে সে সবচেয়ে বেশি ফ্লুয়েন্সি এবং ক্লিয়ারলি ইংলিশ বলতে পারে। তো আমরাও যদি জাপানি ভাষায় এই ওয়ার্ডগুলি আমরা মনে রাখতে পারি এবং ভোকাবুলারি যদি বেশি বেশি করে চর্চা করতে পারি, তাহলে আমরাও এরকমভাবে বলতে পারবো। তো আমাদের প্রথমে আগে ওই ভোকাবুলারি জানার জন্য আমাদের প্রথমে আগে ওয়ার্ড জানতে হবে, এই শব্দগুলো মনে রাখতে হবে। আগে যে শব্দগুলো পড়াইছি, এর আগে যেগুলো পড়ানো হয়েছে, এগুলো সবকিছু মনে রাখলে তাহলে আমরা আস্তে আস্তে ভোকাবুলারির ভিতরে যেতে পারবো এবং এগুলো শেষ করলে আমরা ভোকাবুলারি পড়তে পারবো, বুঝতে পারবো এবং আমাদের সামনে আমরা যার যেরকম ভাবে ইচ্ছা, স্বপ্ন, এটা বাস্তবায়িত হবে। আর যদি এখানে গিয়ে আমরা থেমে যাই বা যদি আমাদের এটা মনে না থাকে, তাহলে আমরা বিপদে পড়ব। আর আমি যেভাবে আগে বলছিলাম সেভাবেই বলতেছি, এগুলা বারবার জোরে 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 চর্চা করবে এবং যাতে এরকম ভাবে চর্চা করতে হবে যাতে মুখে বললে কানে শোনা যায় এবং নিরিবিলি বসে পড়তে হবে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।